থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে दिए। इस टाइम पे हमारे पास इंडिया बांग्लादेश बॉर्डर से रिपोर्ट है। बांग्लादेशी मीडिया का कहना है कि बॉर्डर पे काफी ज्यादा लड़ाई चल रही है। एक झड़प हुई है बॉर्डर पे, जिससे बांग्लादेशी लोग जो है बॉर्डर पे खड़े हो चुके हैं अपनी आर्मी का साथ देते हुए, क्योंकि इंडियन आर्मी अक्सर बांग्लादेश पे घुस जाती है और लोगों को, किसानों को मारती है। बांग्लादेशी अवाम ने कहा कि हम अपनी आर्मी के साथ खड़े हुए हैं। तो चलिए रिपोर्ट आपके साथ शेयर करते हैं और आपको बताते हैं कि बांग्लादेशी अवाम किस तरीके से अपनी आर्मी का साथ देते हुए, अपनी बीजीपी का साथ देते हुए बॉर्डर पे खड़ी हुई है। रिपोर्ट आपके साथ शेयर करते हैं, लेकिन उससे पहले वीडियो को लाइक लाजमी करिएगा, चैनल को सब्सक्राइब करिएगा। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে। ধামইরহাটের বস্তাবর বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি। এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের ৫ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর দাবি, আপত্তি সত্ত্বেও এখনও নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচরে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত আছে, যার ২,২১৬ কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত। বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে। সে কারণেই ভারত এখন ৪০০ কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে। এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অরক্ষিত সীমান্তের বেশিরভাগেই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই। আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে। এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা। সম্ভাব্য অনুপ্রবেশ, মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম। এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা, মোশন ডিটেক্টর, ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ। জোহরা চৌধুরী সেতু, ৭১।
तो आप लोगों ने वीडियो देखी होगी, इस टाइम पे कहा जा रहा है कि बॉर्डर पे कशीदगी चल रही है, मतलब झड़प चल रही है, लड़ाई चल रही है, वॉर चल रहा है और बांग्लादेशी आर्मी जो है वो इनका भरपूर जवाब दे रही है। इससे पहले कुछ दिनों पहले म्यांमार ने यह हरकत की थी और म्यांमार को भी काफी अच्छा जवाब भी नहीं दिया था। इस टाइम पे भारत ने आधी रात को बॉर्डर पे हमला किया है, जिससे लोगों को खौफ और हरास में डालने के लिए किया गया है। आप सबको पता है कि देखिए बॉर्डर पे एरिया जो है वो वहां पे ज्यादा लोग रहते हैं। अक्सर हमने देखा है कि बांग्लादेशी बॉर्डर्स पे जो एरियाज है वहां पे लोग रहते हैं, क्योंकि गांव है, देहात है, तो जो लोग खेतों की रखवाली करते हैं वो लोग भी वहीं पे रहते हैं, तो जिसकी वजह से बॉर्डर वाली एरियाज में काफी ज्यादा आबादी है। अब इंडिया वाले जो है वो लगातार बांग्लादेश के बॉर्डर के ऊपर खिलाफ वर्जी करते हैं, उनके ऊपर फायरिंग करते हैं, लोगों को मारते हैं, जिसकी वजह से खौफ और हिरास काफी ज्यादा बढ़ रहा है। इस टाइम पे आप लोगों को बताया जाए कि भाई बांग्लादेशी आवाम अपनी आर्मी के साथ जो है वो तलवारें लेके खड़ी हुई है, अपने साथ चारा काटने वाली वो उस्तरा लेके बैठी हुई है, ताकि अगर इंडियन आर्मी आए तो हम उसको काट डाले।